সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমার নাম সায়ন ঘোষ, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতেও সেম আমরা প্রিভিয়াসলি যেরকম স্টক ডিসকাশন করে থাকতাম, আজকের ভিডিওতে সেম স্টক ডিসকাশন হবে, কিন্তু তার সাথে আমরা একটু ইন্ডেক্স অ্যানালাইসিস করে নেবো। হ্যাঁ, আমার মনে আছে লাস্ট ভিডিওতে ইন্ডেক্স অ্যানালাইসিস করা হয়নি, অনেকে মেসেজ করছিলেন স্যার ইন্ডেক্স অ্যানালাইসিস করা হয়নি, নিফটি অ্যানালাইসিস করা হয়নি। তো ওটার ব্যাপারে আজকে আমরা প্রথমে দেখবো, দেন স্টক ডিসকাশন অ্যাজ ইউজুয়াল আমরা করে নেবো। তো সবচেয়ে প্রথম এখানে আমাদের সামনে ওপেন রয়েছে কি নিফটি 50। নিফটি 50 একটু জাস্ট আমরা আউটসাইড থেকে যদি অবজার্ভ করি বা জুম আউট করে যদি অবজার্ভ করি, এখানে আমরা দেখতে পাচ্ছি কি মার্কেট একটা লো বানিয়েছে, উপরে যাচ্ছে, আগেন একটা হাইয়ার লো, উপরে যাচ্ছে, হাইয়ার লো, উপরে যাচ্ছে, দেন এই লো থেকে আগেন হাইয়ার লো থেকে মার্কেট আবার বাউন্স ব্যাক করছে। বলতে গেলে এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্মেশন চলছে। মোস্ট পসিবল আপনারা জানেন এরকম প্যাটার্ন অনেক সময় মার্কেটে ফর্ম হয়ে থাকে, রাইট? এবার এটা তো একটা প্যাটার্ন ফর্মেশন দেখলাম, বাট এবার একটু দেখে নিতে হবে কি লাস্ট 1-2 উইকে মার্কেটে কি হচ্ছিল। আমরা যদি এই পার্টিকুলার ক্যান্ডেল দেখি, লাস্ট উইকের লাস্ট ফ্রাইডেতে আমরা এখানে অলমোস্ট এটাই বুঝতে পারছিলাম কি মার্কেট এবার হয়তো উপরে যাবে না, এখান থেকে বাউন্স ব্যাক করে যাবে। এটাই এক্সপেকটেশন ছিল অ্যাজ পার প্রাইস অ্যাকশন। বাট মার্কেট তো অলওয়েজ এক্সপেকটেশন মতন চলে না। এবার কি হলো, মার্কেট সিধা গ্যাপ ওপেনিং হয়ে গেল। এবার যখনই গ্যাপ ওপেনিং হলো, তো এই লেভেলে যারা সেলিং করেছিল, অনেকে সেল করে বসেছিল, ওরা কিন্তু লস ফেস করলো। ফর দ্যাট রিজন আমরা দেখলাম ওই দিনকে কিন্তু স্ট্রং একটা গ্রিন কালার ক্যান্ডেল ক্লোজিং দেয়। আগের নেক্সট দিনে আবার সেলার এন্ট্রি করছে জাস্ট বিকজ এখানে রেজিস্ট্যান্স আছে। আবার নেক্সট দিন মার্কেট গ্যাপ আপ, আপনি দেখুন যখনই গ্যাপ আপ, এখানে আগেন একটা স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল ক্লোজিং হলো। আগেন দেখুন এই একটা ক্যান্ডেল, আরেকটা স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল, স্ট্রং ইন দ্য সেন্স এখানে বডি বেশি আসছে। এটা কি বোঝাচ্ছে? এটাই বোঝাচ্ছে কি এখানে বায়ার ইয়া তো এন্ট্রি করছে বা সেলাররা এক্সিট করছে। একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন, যখন সেলার এক্সিট করে ও কিন্তু বাই অর্ডার বসিয়ে এক্সিট করে। কি বললাম? যখনই সেলার এক্সিট করে, এবার সেলার কি করে এক্সিট করবে? দেখুন ইন কেস অফ নিফটি আমরা জেনে থাকি ফিউচার অ্যান্ড অপশন একটা সেগমেন্ট আছে, ওখানে আমরা শর্ট সেল করেও হোল্ড করতে পারি, ওখানে নিচে গেলে মার্কেট আমাদেরকে প্রফিট দিয়ে থাকে। সেরকম অনেক স্টকসের মধ্যেও হয়, যত এফএনও স্টকস আছে তাদের মধ্যেও সিমিলার সিনারিও। তো এখানে কি হয়ে রয়েছে, মোস্ট এক্সপেক্টেড চান্স এটাই কি সেলার এন্ট্রি করছে, এখানে সেলার এন্ট্রি করলো। এবার যখনই মার্কেট গ্যাপ ওপেনিং, ওই সেলাররা এক্সিট করছে, মার্কেটে বড় মুভ আসছে। আগেই এই ক্যান্ডেলসটিকে দেখানো কি আমরা রিটেস্ট লেভেলে চলে এসেছি, নিচে ফল করতে চাইছি, নেক্সট ক্যান্ডেল লো ব্রেক করলে ফল, কিন্তু হলোটা কি সিধা গ্যাপ ওপেনিং, সেলাররা আবার এক্সিট মারছে। তো বড় বড় ক্যান্ডেল এখানে ফর্মেশন চলছে। এবার ফাইনাল আমরা দেখলাম এই একটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল, এর উপরেও কিন্তু মার্কেট ক্লোজ করে দিয়েছে প্রপারলি। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করবেন, যেটা আমরা দেখলাম দুবার মার্কেট কিন্তু আগে চেষ্টা করেছে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করা। প্রথমবার এটা ব্রেক করলো, আপনি দেখুন এখানে গ্যাপ ওপেনিং এত হয়েছে, সিধা রেড কালার ক্যান্ডেল দিয়ে ক্লোজিং, আবার গ্রিন কালার ক্যান্ডেল দিয়ে উপরে গিয়ে এই রেজিস্ট্যান্স থেকে আবার স্ট্রং ফল আমরা দেখতে পেলাম। দেন স্লো এন্ড স্টাডি আবার চেষ্টা চললো, এখানে আপনাদেরকে একটা আইডিয়া দিয়েছিলাম, বাস মার্কেট খুব গ্যাপ ওপেনিং না হয় আবার সেলিং আসবে। আর যদি মার্কেট 24,000 ওই 200-250 উপরে যদি সাস্টেন করে যায়, তাহলে ফার্দার হয়তো বাইং চলে আসবে। তো মার্কেট ফুল আনএক্সপেক্টেড 24,200 কাছাকাছি ওপেন হলো আর কন্টিনিউ এখন সাইডওয়েজ। আর 2 দিন পরে আবার শর্ট সেল এখানে আমরা দেখতে পেলাম। এবার নেক্সট আমরা কি দেখছি, মার্কেট সিধা যত দিনে মার্কেট ফল করেছে, খুব কম দিনের মধ্যে মার্কেট কিন্তু আবার উপরে চলে এসেছে। আগেন কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে। এবার হতে পারে কি এক শর্টে এই ক্যান্ডেলটাও ব্রেক হয়ে যায় মানডের মধ্যে, আগেন মার্কেট কিন্তু এখানে খুব বড় মোমেন্টাম আপসাইড দিতে পারে। ঠিক আছে, আহ, আরেকটা সিনারিও হওয়ার পসিবিলিটি আছে কি, সেটা হচ্ছে হতে পারে কি একদম এই লেভেলে মার্কেট একটা রেড কালার ক্যান্ডেল বানিয়ে দেয়। রেড কালার ক্যান্ডেল বানানোর পর আগেন ক্যান্ডেলস্টিক গ্রিন কালার তৈরি হয়ে মার্কেট উপরে চলে যায়, এটাও কিন্তু পসিবিলিটি আছে, দিস টাইপ অফ মোমেন্টাম। ঠিক আছে, এটা হয়েও কিন্তু মার্কেট কিন্তু দাঁড়াবে না, এখানে বড় মুভমেন্ট আপসাইডে দিতে পারে, এটা কিন্তু পসিবিলিটি আছে। তো বুঝলাম এখন। আচ্ছা স্যার, এখানে আমাদেরকে যদি সেলিংয়ে কনভার্ট হতে হয়, আমরা কি করে বুঝবো কি মার্কেট এখন বিয়ারিশ হয়ে গেছে? এটা কি করে বুঝবো? আপনি তখনই বুঝতে পারবেন যখনই এই গ্যাপের যে লোটা ছিল মার্কেট এত এর নিচে আসবে, বা সিম্পল ফরম্যাট আপনি বলতে পারেন এই সাপোর্টের নিচে যদি চলে আসে, যেটা হচ্ছে 23,800 850 কাছাকাছি, এই লেভেলের নিচে আসলে কিন্তু কিছু সেলিং প্ল্যান হবে, নাহলে এখানে কিন্তু বায়ার ডমিনেট করতে পারে। ফাইন।
এবার নেক্সট হচ্ছে আমরা কিছু স্টক স্টাডি করবো আজকের ভিডিওতে, যে স্টকগুলো অলরেডি একটা ব্রেকআউট বা ব্রেকআউটের মুখে দাঁড়িয়ে রয়েছে, যেখানে এক্সপেকটেশন এটাই আছে কি মার্কেটে কিন্তু বুলিশ মোমেন্টাম আসলে এই স্টকগুলো কিন্তু সবচেয়ে আগে রান দেবে, সবচেয়ে আগে দৌড়বে। তো এক এক করে স্টকস আমরা অবজার্ভ করবো। সবচেয়ে প্রথম স্টক আজকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স। তো এখানে জাস্ট ওভারঅল চার্ট আপনি অবজার্ভ করুন। আমরা দেখছিলাম বাজাজ ফাইন্যান্স এই পার্টিকুলার লেভেল কিন্তু ব্রেক করতে পারছিল না। এখানে একটা রেজিস্ট্যান্সও এসছে 1070 এর কাছাকাছি। মার্কেট নিচে এসে আবার সিধা গ্যাপ ওপেনিং দিয়ে আপসাইড চলে যায় লাস্ট দিনের জন্য। তো ওভারঅল প্রাইস অ্যাকশন কি দেখতে পেলাম কি মার্কেট কিন্তু স্ট্রং একটা রেজিস্ট্যান্সকে ব্রেক করলো স্ট্রং একটা ক্যান্ডেল দিয়ে। এক্সপেকটেশন এটাই আছে কি এই স্টকটা আরও কিছুদিন উপরে চলে যেতে পারে। আচ্ছা, একটু জুম আউট করবো, আমরা একটু অবজার্ভ করবো কি এখানে আর ফার্দার কি অপরচুনিটি রয়েছে। লাইফ টাইম হাই কাছাকাছি চলছে। তো ইট ইজ গুড, যদি আপনি কোনো এন্ট্রি বসাচ্ছেন একটু চেষ্টা করবেন ট্রেইল করা। যদি ট্রেইল করেও কিছুটা মুভমেন্ট ক্যাপচার করা যায়, দ্যাট উইল বি ভেরি মাচ বেস্ট অপশন ফর ইউ। এবার নেক্সট চলে আসবো আমাদের নেক্সট স্টকের জন্য। নেক্সট স্টক আগেইন এটা হচ্ছে উইকলি টাইম ফ্রেম ওপেন করলাম। এটার নাম হচ্ছে চোলামন্ডলম ইনভেস্ট। ঠিক আছে? দাম চলছে এখন 1850 এর কাছাকাছি। এবার এখানে যে সিম্পল প্রাইস অ্যাকশন দেখুন, মার্কেট করলোটা কি? মার্কেট এখানে রেজিস্ট্যান্স ব্রেক করতে পারছিল না। বারবার নিচে আসছে, তো অবভিয়াসলি এখানে একটা সাপোর্ট লেভেল তৈরি হয়ে যায়। এবার মার্কেট যখনই উপরে যায়, নিচে এসে বাউন্স ব্যাক করার চেষ্টা করে, তার মানে কি করেছে? ও প্রিভিয়াসলি একটা রেজিস্ট্যান্সকে কিন্তু রিটেস্ট করতে যাচ্ছে। ঠিক আছে? রিটেস্ট কমপ্লিট করে রিভার্স করার চেষ্টা করছে। এখানে কিন্তু আমরা ভালো অপরচুনিটি পাবো একটু বড় মুভ ক্যাপচার করা স্টকগুলো ধরার জন্য। ঠিক আছে? তো এই স্টক মোস্ট পসিবল চান্স একটা আপসাইড মুভ দিতে পারে, কিন্তু প্লিজ চোখ বন্ধ করে বা আমার কথা শুনে কোনো স্টকে কিন্তু ব্লাইন্ডলি ফলো করবেন না। এবার চলে আসবো আমাদের নেক্সট স্টকে। নেক্সট স্টকের নাম হচ্ছে সাইডোফ্যাক্স টেকনোলজি। সাইডোফ্যাক্সের কাজ হচ্ছে মেইনলি ডেলিভারি করা। ঠিক আছে? তো আপনি জাস্ট এখানে অবজার্ভ করুন এর ওভারঅল ট্রেন্ড কি চলছিল। ওভারঅল ট্রেন্ড কিন্তু এখানে বুলিশ ছিল। বুলিশ হওয়ার পর আমরা দেখলাম এখানে মাইনর কারেকশনের পর মার্কেট কিন্তু একটা সিঙ্গল ক্যান্ডেলে বড় ব্রেকআউট কিন্তু এখানে দিতে দেখা যায়। আর আমরা কি জানি, যখন এরকম টাইপ অফ ব্রেকআউট আসে মার্কেট কিন্তু দাঁড়ায় না, বড় মোমেন্টাম কিন্তু শুরু করে দেয়, বাট নট এক্স্যাক্টলি আমরা যে ক্যান্ডেলে ভাবছি ওই ক্যান্ডেল কিন্তু এন্ট্রি হবে না। তো এখানে আমাদের ওয়েট করতে হবে কি মার্কেট একটু দাঁড়িয়ে নিচে আসুক, নিচে থেকে আবার বাউন্স ব্যাক করার চেষ্টা করুক, তখন এখানে ভালো অপরচুনিটি আমরা অবজার্ভ করতে পারি। তো এই নেক্সট স্টকটা আমরা অবজার্ভ করলাম সেটা ছিল সাইডোফ্যাক্স টেকনোলজি লিমিটেড। এবার চলে আসবো আমাদের নেক্সট স্টকের মধ্যে। নেক্সট স্টকের নাম হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। আচ্ছা, এটার আপনি চাইলে উইকলি টাইম ফ্রেম দেখতে পারেন বা সিধা 4 আওয়ার টাইম ফ্রেম বা মান্থলি টাইম ফ্রেম দেখতে পারেন। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? একটা স্ট্রং ভলিউম দিয়ে পার্টিকুলারলি এই রেজিস্ট্যান্সটা কিন্তু ব্রেক হচ্ছে, যেটাকে অনেকদিন ধরে ট্রাই করা হচ্ছিল, প্রপার ব্রেকআউট কিন্তু হচ্ছিল না। ঠিক আছে? তো এই একটা অবজারভেশন আমরা এখানে করলাম কি এই স্টকে কিন্তু বড় একটা মোমেন্টাম আসতে চলেছে, স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে? এবার ডেইলি টাইম ফ্রেম যদি আসি, আপনি দেখবেন কি একটা ক্যান্ডেল গ্যাপ ওপেনিং হয়ে ওখানে রেজিস্ট্যান্স ফেস করে আর এখান থেকে একটা ছোট সেলিং দেখিয়েও মার্কেট আবার আপসাইডে কিন্তু ক্লোজিং দেয়। তাহলে আমরা কি বুঝলাম? আমরা এটাই বুঝলাম কি এই স্টকে কিন্তু একটা ভালো মোমেন্টাম আপসাইডে আসার পসিবিলিটি আছে। আচ্ছা, এবার নেক্সট যদি আমরা প্যাটার্ন ওয়াইজ যাই, প্রাইস অ্যাকশন ওয়াইজ যাই, এখানে কি পাচ্ছি? উইকলি টাইম ফ্রেম ওপেন করলাম। এখানে আমরা সিম্পল এটাই বলতে পারি কি মার্কেট অলরেডি একটা রেজিস্ট্যান্স থেকে কিন্তু ব্রেকআউট দিতে দেখা যাচ্ছে। তো চান্সেস আর দেয়ার কি ছোটখাটো মোমেন্টাম এর মধ্যে কিন্তু আসতে পারে বা মার্কেট কন্টিনিউ করতে পারে। ঠিক আছে? এবার আমরা চলে আসবো আমাদের লাস্ট স্টকের দিকে। এবার লাস্ট স্টকের নাম হচ্ছে ডক্টর লালপত ল্যাব। জাস্ট সিম্পল অবজার্ভ করি, নিয়ার বাই একটা রেজিস্ট্যান্স জোনকে কিন্তু ব্রেকআউট করতে দেখা গেছে ইন উইকলি টাইম ফ্রেম। একবার ডেইলি টাইম ফ্রেম দেখে নেবো কি ডেইলি টাইম ফ্রেম কি চলছে। ডেইলি টাইম ফ্রেমও কিন্তু ভালো মতন এখানে বাইং দেখতে দেখা যাচ্ছে, বাট ইট ইজ অবজারভেবল কি মার্কেট একটু যদি নিচে এসে উপরে যায় খুব ভালো হয়। যদি এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করার চেষ্টা করে, দেন আপনি চাইলে কোনো ট্রেডিং ডিসিশন নিতে পারেন, কিন্তু ওটা টোটালি আপনার ডিসকাশন হবে বা আপনার ডিসিশন হবে। ঠিক আছে? তো আজকের ভিডিও আমি এই অবধি রাখলাম। আবার দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।